বয়স্ক মানুষ আছে, তারা তাদের ভিতরে হিংসার বিপুল করে। আপনাদের মধ্যে না, আপনার কিছু মনে করেন, এই হিংসাটা করবেন না। কারণ দিনই কাজে আপনি যতই হিংসা করেন, আল্লাহ যদি এগিয়ে নিয়ে যায়, আপনার হিংসায় কোনো যায় আসে না। যদি হিংসুকের কথায় কাজ হতো, তাহলে শকুনের দোয়ায় সব গরু মরে যেত। তা কি মরে না? এ শুধু এতটুকু মনে রাখবেন। আমি কথাটা কেন বললাম জানেন? মনে হচ্ছে যে এই তরুণরা যেভাবে কাজ করছে, এলাকার বৃদ্ধরা মনে হয় ভিতরে জ্বলছে বেশি কিনা আল্লাহ জানে। এটা আমার অভিজ্ঞতা। আপনাদের নিয়ে আমি খারাপ ধারণা করিনি, ভালো ধারণাই করছি। কারণ এটা অধিকাংশ জায়গায় দেখা যায়। আল্লাহ যেন আমাদের মন থেকে হিংসা দূর করে দেন। আমিন। রাগ করলেন? কথাগুলো বললাম তো, একটু রাগ করারই কথা। শোনেন, মোহাম্মদ বিন কাসেম, তার নামটা তো শুনেছেন নিঃসন্দেহে, তাই না? তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, আনাস রাদিয়াল্লাহু আনহুর শিষ্য ছাত্র। তিনি কিন্তু মাত্র 23 বছর বয়সে এই উপমহাদেশে এসেছিলেন মুসলিমদের উদ্ধার করার জন্য। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে হিন্দু রাজারা অত্যাচার করছিল। কাকে পাঠিয়েছিলেন? কত বছর বয়স? 63? এমন ভুল শুনলেন কিনা? কত বছর বয়স? 23 বছর বয়স। সিন্ধু যখন জয় করলেন, তখন তার আদর্শ, তার কর্মতৎপরতা, তার ব্যবহার, তার নম্রতা, তার ভদ্রতায় পুরো এলাকা যখন বিজিত হলো, কিন্তু এই মানুষটাকে ষড়যন্ত্র করে এই সিন্ধুতেই হত্যা করা হলো, যার বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। এবং বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, সেই ইসলাম তিনি প্রচার করছিলেন। আহলুল হাদিসরা সেটাই পেয়েছে, অথচ তাকে মূল্যায়ন করতে পারেনি। কি করেছে? হত্যা করেছে। কথা বুঝতে পারলেন? ছোট্ট সন্তান, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল সেনানায়ক সিপাহ সালার যত জায়গায়, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলাদিসের প্রতিষ্ঠাতা, তিনি যতবার তার নামটা উল্লেখ করেছেন, ততবার দুইটা শব্দ উল্লেখ করেছেন। মুজাদ্দিদে ইসলাম ভাষাটা উল্লেখ করেছেন, আল্লামা শব্দ উল্লেখ করেছেন। এই মানুষটা শুধু জিহাদের ময়দানে কাজ করেননি, আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন কল্পনায় করা যায় না। তার উস্তাদরা পর্যন্ত তার কাছে দুর্বল ছিলেন। মাঝে মাঝে উস্তাদরা জিজ্ঞেস করতেন, এত জ্ঞান তাকে দিয়েছিলেন। তিনি আমল বিল হাদিসের প্রতি এত আগ্রহী ছিলেন ছোট থেকে। আমি কথাটা কেন বলছি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার নাতি আব্দুল গনি, তার সন্তানের ছেলে, তার চাচা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার কাছে হাদিস পড়ছেন। যে জায়গায় হাদিস পড়াতেন ওই ঘরটা এখন ওইভাবে রেখে দিয়েছে। আমি 13 সালে গেছিলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ওই জায়গা দেখতে। যে ঘরে হাদিস পড়াতেন
চাচার কাছে পড়েছেন বুলুগুল মারাম, বুঝছেন? বয়স মাত্র কত বছর? আমার এত ভালো লাগছে, গতকাল শুনেছি রাজশাহী দারুল হুদা ইসলামী কমপ্লেক্স একটা প্রতিষ্ঠান আছে, আপনারা শুনেছেন। এই প্রতিষ্ঠানের একটা ছেলে মাত্র 13 দিনে বুলুগুল মারাম মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ, এত খুশি হয়েছে। তাকে আমরা আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি পুরস্কৃত করব সম্মেলনে ইনশাআল্লাহ। মক্কা থেকে মেহমান আসবেন, রিয়াদ থেকে, তাদের মাধ্যমে আমি পুরস্কৃত করাবো তাকে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিরাট সংকলন বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এই বইটা যখন চাচার কাছে পড়ছেন আল্লামা শাহ ইসমাইল শহীদ, মাত্র 13 বছর বয়স। তখন একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন রাফা বিহা সাউতা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, তখন তিনি আমিন বললেন, আমিনের আওয়াজটা জোরে হলো। ওখান থেকে দিল্লির মসজিদটা বেশি দূরে না, দিল্লির জামে মসজিদ বেশি দূরে না। এই ছোট্ট বাচ্চা ছেলের মাথায় কি দিয়েছে দেখেন, এই হাদিস পড়েছেন, দিল্লির জামে মসজিদে গিয়ে তিনি এই হাদিস আমল করেছেন। যখন ইমাম সাহেব করেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখনই এই যে বাক্কা বেটা কি সাহস, তখনই বলে দিয়েছে আমিন। আর যাবে কোথায়? ধরে ধমকানো শুরু করেছে। সে সময় নিয়ম ছিল এরকম যে যে আমিন জোরে বলেছে মসজিদ তাকে দিয়ে ধুয়ে নিতে হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসের আমল মোটেই ছিল না। তখন জিজ্ঞেস করে, যাই ছেলে তোর বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? তখন বলছে যে আমার বাড়ি দিল্লিতে। নাম কি, বাবার নাম কি? তখন পরিচয় দিয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভারত গুরু বলা হয় তাকে, তার নাম শুনে অধবা। এই মানুষের নাতি এই কাজ করেছে, ধরে নিয়ে চলে গেছে। চেয়ারে বসা ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, দাদা দেখেন আপনার নাতি আজকে দিল্লির মসজিদে আমিন বলে মসজিদ অপবিত্র করে দিয়েছে। তখন ছোট্ট ছেলে এতগুলো মানুষ গ্রেফতার করেছে, তাকে ভয় লাগার কথা না? বলছে দাদা চাচার কাছে হাদিস পড়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন আমিন বলতেন, আমিনের আওয়াজ জোরে হতো। আমি এই হাদিসে আমল করেছি, আমি কি অপরাধ করেছি? চিন্তা করতে পারছেন? আপনি যে কিছু হবেন একটা, এটা আপনার এই অল্প বয়সে কোনদিন নিদর্শনটা ফুটে উঠেছে? কোনদিন ওঠেনি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাতি আল্লামা শাহ ইসমাইল শহীদ, তিনি এই অল্প বয়সে বাচ্চা কালে প্রমাণ করে দিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাকে বুকে জড়িয়ে ধরলেন, আমার এই সন্তান আজকে এই উপমহাদেশের বুকে হাদিসের উপরে আমল করেছে, আর তোমরা তার বিরুদ্ধে যুক্তি নিয়ে এসেছো। বুঝতে পারছেন কথা? আপনাদের কিছু মনে হয় না যে আমাদের সন্তান বলে এরকম কিছু হোক? মনে হয় না, তাই না? এই মানুষটার সূচনায় 190 বছরের প্রতিষ্ঠিত অপবিত্র শাসন ব্যবস্থাকে ভেঙে মুসলিমরা চুরমার করে দিয়েছে। যাদের অস্ত্রের অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, সৈন্যের অভাব ছিল না, কিন্তু মুসলিমদের অর্থ ছিল না, অস্ত্র ছিল না, সৈন্য ছিল না, শুধু তাওহীদের হুঙ্কারের কারণে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করেছে। কি সাহস! লিখেছেন যারা মাজার পূজারী, কবর পূজারী, যারা ধর্ম ব্যবসায়ী, তাদের সংগ্রামকে আল্লাহ কখনো কবুল করেন না।
এটা তিনি বুঝেছিলেন। যারা প্রকৃত তাওহীদপন্থী তাদেরকে ছেকে নির্বাচন করে বাছাই করার জন্য তিনি বই লিখেছিলেন তাকবিয়াতুল ঈমান। শিরকের বিরুদ্ধে এত সুন্দরভাবে লিখলেন তাওহীদ কাকে বলে। এই বইটা উর্দুতে লিখছিলেন, পরে অনুবাদ হয়েছে আরবিতে রিসালাতুত তাওহীদ, তাওহীদের বার্তা। এটা আমরা অনুবাদ করেছি, তাওহীদের বার্তা নামে অনুবাদ করলাম, কিন্তু নাম দিয়েছে রিসালাতুত তাওহীদ। এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য তিনি কলম চালিয়েছেন। শিরক কাকে বলে? আশ-শিরকু ফিল ইবাদা, অর্থাৎ ইবাদতগত শিরক। আশ-শিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরক। আশ-শিরকু ফিল আদা, অভ্যাসগত শিরক। আশ-শিরকু ফিল মুআমালা। এখন সৌদি আরবের আলেমদের বই পড়ি এগুলো বুঝতে পারি, কিন্তু আল্লামা শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ কত যুগ আগে এই শিরকের উপরে, তাওহীদের উপরে বই লিখছেন। তার অমর রচনা একটা হলো তানবীরুল আইনাইন ফি ইসবাতের রাফুল ইয়াদাইন। রাফুল ইয়াদাইন, সালাতে রাফুল ইয়াদাইনের কফ পক্ষে যত হাদিস বর্ণিত হয়েছে সব এই বইটার মধ্যে সংকলন করেছেন। শেষের দিকে লিখতে গিয়ে 39 পৃষ্ঠায় ছোট্ট বই লিখতে গিয়ে বলছেন, অনসাফ, হে পাঠক তুমি একটু ইনসাফ করো, ওয়াতাদাব্বার, কি সুন্দর, একটু ভাবো, একটু চিন্তা করো, অনুধাবন করো। ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, যারা সন্দেহ সৃষ্টি করে, যারা সন্দেহ ছড়ায়, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হও না। শোনো, ওয়াউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরীক্ষা চাচ্ছি আমি যেন এই গোঁড়ামি মাযহাবীদের অন্তর্ভুক্ত না হই। কি ভাষাটা! ইতিহাস সৃষ্টি হয়েছে, পেশোয়ারের ইতিহাস সৃষ্টি হয়েছে, বালাকোটের ইতিহাস সৃষ্টি হয়েছে, আন্দামানের ইতিহাস সৃষ্টি হয়েছে। আপনারা তো এগুলো শুনবেন না, এগুলো বুঝারই চেষ্টা করবেন না। এই দেশটা যে আমরা পেয়েছি কাদের পরিশ্রমে, এটা কিন্তু আমরা ভুলে গেছি। তাদের নাম বলি, কিন্তু ওই চেতনাটা আমাদের মধ্যে নাই, আছে। এই যে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ কথা বলছি, কিন্তু এই বালাকোটের প্রান্তরে শাহ ইসমাইল শহীদ এবং সাইদ আহমদ শহীদ দুইজনকেই হত্যা করা হয়েছে। হত্যা করেছে কারা? এই ষড়যন্ত্র করে মুসলিমরা ইহুদিদের টাকা খেয়ে তাদেরকে হত্যা করেছে। তারা কারা? কই তাদের ইতিহাস রচনা করে ও বলি আমরা, কিন্তু আমাদের উপরে কোনো তো অ্যাকশনই আসে না, মামলাও হয় না। কত সুন্দর করে বলছেন, এই লক্ষ্মীগোলা মাঠেই যাত্রা মঞ্চে বোমা হামলা হয়েছিল, এই মামলা দেয়া হয়েছিল প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের উপরে। কিন্তু মামলা কিছু তিনি খাবেন, আপনি খেয়েছেন একটাও খান না। তার নামে মামলা হয়েছে ষড়যন্ত্রে। একই রাত্রে 3 জায়গায় বোমা হামলা করেছে। একটা হলো বগুড়ার লক্ষ্মীগোলা, আর একটা হলো গোপালগঞ্জে, আর একটা হলো গাইবান্ধা। কি পাওয়ার! চিন্তা করতে পারছেন? যারা জীবনে কিছু করেছেন তাদেরই ইতিহাস রচিত হয়েছে। আপনি বসে থাকবেন, আপনাকে নিয়ে কেউ চিন্তাও করবে না। আর গালি দিলে তাও ভালো, আপনাকে নিয়ে গালিও কেউ দিবে না। হিংসার কথা বললাম না, আপনাকে বললে আপনি আয়োজন করতে পারবেন না, কিন্তু ছেলেরা আয়োজন করছে আর তাতে আপনার কুতালি শুরু হয়েছে। এটা তো ঠিক না। গালি দেন ভালো কথা, কিন্তু এত সুন্দর সম্মেলন আয়োজন করছে, ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনি। সৌজন্য, ধন্যবাদ, শুকরিয়া না করলেও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেবেন ইনশাআল্লাহ।
যদি আপনি এই সুন্নাতের কথাই বলতে চান, এই উপমহাদেশে সুন্নাত প্রতিষ্ঠা করতে এমনিতেই একেবারে খুব সুন্দরভাবে নাকে তেল দিয়ে চাদর মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমায় সুন্নাত প্রতিষ্ঠা হয়নি। প্রতিটি সুন্নাত প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিহাস রয়েছে এবং আলেমদেরকে জীবন দিতে হয়েছে, আলেমদের রক্ত গেছে, ফাঁসিতে ঝুলতে হয়েছে, শত শত বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তার প্রমাণ এই যুগে দেখেন। সেই সময় বই পড়ছিলাম যে আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ কিভাবে সৈন্যবাহিনী কাছে করে দিলেন, কিভাবে কাছে করে দিলেন? কারণ দেখলো মুসলিম যারা আছে তথাকথিত, এরা হলো মাজার পূজারী, এরা হলো কবর পূজারী, আর যারা পুরোহিত আছে, পীর আছে, তারা মাজারে বসে বসে হিন্দু মুসলিম তাদের নজর নিয়ে খেয়ে পেটের ভুঁড়ি মোড়া করছে। এটা হলো ধর্ম ব্যবসায়ী। এদের দ্বারা কখনো তাওহীদ আন্দোলন, এদের দ্বারা কখনো মুসলিমদের মুক্তির আন্দোলন, জিহাদি আন্দোলন সম্ভব না। তখন ইসমাইল শহীদ লোক পাবেন কোথায়? এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। ইতিহাস পড়ে আমার কাছে কেমন লাগতো, কেমন কথা, এত হিন্দু কি করে ইসলাম গ্রহণ করবে? কিন্তু যখন স্বচক্ষে দেখলাম এই যুগেরই ডাক্তার জাকির নায়েকের মতো একজন ডাক্তার মানুষের যুক্তি ভিত্তিক আলোচনা শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করছে, চোখের সামনে যখন দেখলাম, তখন এটা কিন্তু আল্লাহ আমাকে মানে এটা প্রমাণ দিয়ে দিয়েছেন যে তোর মনে সন্দেহ ছিল, এক বক্তব্যে কেমনে ৭০,০০০ মানুষ ইসলাম গ্রহণ করে। ডাক্তার জাকির নায়েকের একটা আলোচনার কারণে লক্ষ লক্ষ হিন্দু, হাজার হাজার ইহুদি খ্রিস্টান সারা পৃথিবীতে ইসলাম গ্রহণ করে। এটা প্রমাণ পাওয়া গেল। কিছু কিছু জিনিস যখন আমার কাছে একটু সন্দেহের মতো হয়েছে, তখন আল্লাহর রহমত পেয়েছি, আমার কাছে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। তার মধ্যে এটা একটা ৮২ বিঘা সম্পদ বাজেয়াপ্ত করে দিয়েছে। আজকে ডাক্তার জাকির নায়েকের যত সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, প্রতিষ্ঠান ব্যান করে দেওয়া হয়েছে, টিভি চ্যানেল ব্যান করে দিয়েছে, এরকম ৮২,০০০ বিঘা হবে তার কিনলে। কথা বুঝতে পারেননি? সেই সময় ৮২ বিঘা, আর এই সময়ে যদি এতগুলো বাজেয়াপ্ত করা হয়, শুধু তার দোষ তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাই না? দুইটা ইন্ডিয়ার ঘটনা, ঠিক একটা হলো ১৫০ বছর আগে, আর একটা হলো ১৫০ বছর পরে। এতটুকুই পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই। একটা জাকির নায়েক অন্য দেশে যাওয়ার পথ পেয়েছেন, চলে গেছেন, আল্লাহ তাকে হেফাজত করেছেন। কিন্তু আপনি যাই বলেন না কেন, সহিহ বুখারী পড়াতে গিয়ে হাদিস আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন গারে শহরে লুকালেন। আল্লাহ রাসূলকে ঘুমায় রেখে পেটে খাবার নাই, তিনি বাইরে গেছেন খাবার খুঁজতে। গারে শহর কি এত সোজা কথা? ওই পাহাড়ের মাথার উপরে উঠে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে দেখলেন যে রাখাল বকরি চড়াচ্ছে। তো বলছে, তোমার একটা বকরি দুধ দাও। আমার প্রশ্ন ছিল মাথায়, ওই টাইমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গারে শহরের উপরে কোথায় বকরি পেলেন? তখন বুঝেন না মনে কথা, কেমনে বকরি পেলেন ওই জায়গাতে, কিভাবে সম্ভব হলো? কিন্তু আমি ২০১৪-১৫ সালে উমরা করতে গিয়ে, আপনি কি চিন্তা করতে পারছেন, আজ থেকে ১৪০০ বছর ১৫০০ বছর আগের কথা, ওই টাইমে বকরি ছাগল চড়াচ্ছে, আল্লাহ রাসূলের জন্য দুধ দহন করে নিয়ে এসে খাওয়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হাদিস পেয়েছি বুখারী পড়াতে গিয়ে। এই ১৪ সালে ১৫ সালে গিয়ে
দেখছি এখনো গাড়ি শহরের উপরে ছাগল চলছে। আপনারা কেউ দেখেছেন? দেখেন না, আমি দেখছি। আমার সাথে যে ভাই ছিলেন মক্কা এখনো থাকেন, আমি দাঁড়ায় গেলাম, আমি শুনেন আল্লাহ আমাকে একটা জিনিস দেখাইছে আজকে। এই যে বকরি চড়ছে, বলছে বকরি চড়তেছে তো উপরে চলে যাইতো, ওই যে চড়ছে এখনো। ওই যে হাদিস অনুবাদ করি 1203 নম্বর হাদিস, পাহাড়ের চূড়ায় আগে মুরাব্বুকুম বিরায়ে গনামিন ফিরাসে সাজিয়াতিন বিজাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে পাহাড়ের চূড়ায় একটা রাখাল বকরি চড়াচ্ছে, ওখানে কেউ নাই, একাই আছে। আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। কেন? ইউআযজিন ওয়া ইউকিমুস সালাহ, আযান দিয়ে সে সালাত আদায় করছে। আল্লাহ বলেন, উনজুরু ইলা আবদি হাযা, আমার ফেরেশতারা আসমান জমিনের সমস্ত ফেরেশতাকে আল্লাহ বলেন, আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, আযান দিয়ে সালাত আদায় করছে। শুনে রাখো, ইয়াখাফু মিন্নি, শুধু আমাকেই ভয় করে, আর কাউকে ভয় করে না। গফরতু লি আবদি হাযা, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাই। মানে পাহাড়ের চূড়ায় উঠে নিজ চোখে দেখে আশ্চর্য, আমার খুব ভালো লেগেছে। হাদিসের সাথে মিল পাওয়া গেল। 1500 বছর পরেও ওই নিদর্শনটা আল্লাহ এখনো রেখে দিয়েছে। খাইবারে যখন গেলাম, গাধার গোশত খাওয়ার গল্প করি না? করি। গাধার গোশত খাওয়ার গল্প করলে আপনারা রাগ করেন? রাগ করেন না? রাগ করেন। খাইবার বিজয় হয়েছে, 1400 সাহাবী সবাই হাজার হাজার গাধা পেয়েছে। তারা গাধা জবাই করে রান্না শুরু করেছে। রান্নার ঘ্রাণ ছুটে গেছে চারিদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে ছিলেন। বলছে, ভাই কিসের সেন্ট? বলছে, এই যে বিজয় হয়েছে, খাইবার গাধা পেয়েছে, জবাই করে সবাই গাধার গোশত রান্না করছে, এখন খাওয়া শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বের হও, ঘোষণা দাও, আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত গাধাকে হারাম করেছে। এবার কি হবে? এবার কি হবে? এবার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোষণা দাও, গাধার শত শত গাধা জবাই করেছে, রান্না হয়ে গেছে, এখন খাওয়া শুরু হবে। সেন্ট বের হয়েছে গোশতে, বুঝলেন? সেন্ট কখন বের হয়? খাওয়ার আছে, গরুর গোশত রান্না করা শুরু হয়, কষানি যখন হয় সেই সেন্ট বের হয়। অনেকে রান্না করতে করতে 5 কেজি খেয়ে নেয়। এই পর্যায়ে সাহাবীরা সব চুপ, বলে দিলেন, গোশত ফেলে দিবে, হাঁড়ি ভেঙে দিবা। গোশত ফেলে দিবে, হাঁড়ি ভেঙে দিবে। এবার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আপনারা কি করতেন? কাজ করতেন। যে এই যুগে হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বায়ক করে 5 সদস্যের টিম পাঠায় বলতেন যে অন্তত আজকে খাওয়ার অনুমতি নিয়ে আসেন, তাই না? শুনেন শুনেন, কিন্তু সাহাবীরা আবেদন জানালেন, আল্লাহ রাসূল এই গোশত ফেলে দিই আমরা, পাতিলটাকে ভাঙার দরকার আছে। পাতিলটা বলছে, ঠিক আছে, পাতিল রেখে তা ধুয়ে ফেলো, গোশত খাওয়া যাবে না। ক্লান্ত সাহাবী, এতদিন থেকে যুদ্ধ হচ্ছে, জয় লাভ করা যায় না। আলী রাদিয়াল্লাহু আনহু কেন বলতে গেছি কথাটা জানেন? এই যুবক আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আজকে একটা মানুষকে আমি তরবারি পতাকা হাতে তুলে দেব, তার মাধ্যমে বিজয় লাভ করবে। বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিবেন? সব সাহাবী অপেক্ষা আছে, হয়তো আল্লাহ রাসূলের তরবারি আমি পাবো। কিন্তু সকালে যখন বললেন, সবাই মনে করছে তখন আলী কই, তখন সবাই বলছে আলী অসুস্থ। আলী আপনার মতো বিরুদ্ধ ছিল? কি ছিল? আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন খাইবারকে। সুবহানাল্লাহ, বিশাল গেট, যে অন্তত 500 মানুষ ধরে সেই গেট সরানো যাবে না, তিনি ধরে ধরে চাঁট দিলেন, এমনি খুলে গেল। আল্লাহ তাকে কি শক্তি দিয়েছিলেন, খাইবার বিজয় পেয়ে গেল। ক্লান্ত সাহাবীরা, ক্ষুধার্ত সাহাবীরা বিজয়ী হয়েছে, গাধা জবাই করেছে, রান্না করেছে,
দিয়ে দিলেন, খাওয়া যাবে। আপনারা বলতেন আজকে অন্তত খাই, পরে যাওয়াই হবে। একজন এক পিস গোস্ত খাননি, এক পিসও খাননি, সবাই ফেলে দিয়েছে। আপনারা পারবেন? পারবেন? বলেন পারবেন? বিড়ি ছাড়তে পারেন না, আপনি গোস্ত ছাড়বেন? এই যে রাগ করেন আপনারা, বললাম সাধারণ একটা 2 টাকা বিড়ি 1 টাকায় 10টা পাওয়া যেত আমার সময়, দেখছি। এখন কয়টা পাওয়া যায় তা জানি না। এইরকম একটা মোটা চাটেন, নির্লজ্জ বেহায়া, এটাই ছাড়তে পারেন না আপনি, আর গোস্ত ছাড়বেন আপনি? চুরি করে খাবেন, চুরি করে খাবেন। নবী বলেছে, তাতে কি হয়েছে? আমরা খায়া বাঁচে। কিন্তু এটাই হলো পরীক্ষা। আল্লাহ তো পরীক্ষা নিয়েছে। আগে বলতে পারতেন না? আল্লাহ রাসূলকে বলতে পারতেন না? তা আপনি জবাই করে আগে বলবেন, বলতে পারতেন না? যখন খাবে তখনই যে নাজিল হয়েছে, আল্লাহ রাসূল আগে বলবেন কি করে? এটা হলো পরীক্ষা। আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে খাইবার বিজয় হয়েছে। দীর্ঘদিন যুদ্ধের পরে ওই তরুণ সাহাবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। আপনার কি ঈর্ষা হয় না? একটু হয় না? আজকে আমি পড়েছিলাম একটা আয়াত, ওয়াজ হয়ে গেল আরেকটা। ইবনে জামশেদ ভাই তো চলে আসবে, আমাকে কতক্ষণ সময় দিবে আল্লাহই ভালো জানে। শুনেন, নিজের মধ্যে ওইরকম প্রেরণা থাকতে হবে। আবু সাঈদের কথা কেন বলেন? শরম লাগে না? লজ্জা লাগে না? জগদ্দল পাথরের মতো বিশাল স্বৈরাচার দীর্ঘ 16-17 বছর এদেশের মানুষের ঘাড়ে বসেছিল, ছিল না? আন্দোলন করেছে কত দল, কত ধরনের মানুষ আন্দোলন করেছে। হারাম খেয়ে আন্দোলন করলে ওই রক্ত আল্লাহ কবুল করে না। বুঝেননি কথা? রক্ত লাগবে কি? পবিত্র। কতজন রক্ত দিয়েছে, আইনা ঘরে থেকে মরেছে, গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, রক্ত অনেকের ঝরেছে, কিন্তু কারোটা উপরে যায়নি। মনে হচ্ছে আল্লাহ ভালো জানে, কিন্তু যেন আবু সাঈদের বুকের তাজা রক্ত আল্লাহর কাছে পৌঁছে গেছে। কি ভুল বললাম মনে নাকি? নিজে নিজে চিন্তা করেন, কেন গোটা দেশ ফুঁসে উঠলো, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, 4 বছরের বাচ্চা এই ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে গিয়ে নিহত হয়েছে, হয়নি? 4 বছরে নারী, পুরুষ, ছেলে, মেয়ে, বৃদ্ধ, আবার ভূমিকা সব মাঠে নেমে গেলে, যেটা সম্ভবই ছিল না 41 সালের আগ পর্যন্ত, সম্ভব ছিল না। 31-এর আগে ফাইনাল। বুঝেননি কথা? কি এত সুন্দর ভাবে বলছে, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে 2024 সালের 7 জানুয়ারি। এর মতো নির্যাতন পুরো পৃথিবীতে হয়নি। ওরা বলছে নির্বাচন, আমি কি বললাম? নির্যাতন। বুঝতে পারলেন কথা? কি ভাষায় বলছে! এরকম ফেয়ার, এরকম ঐতিহাসিক, এরকম শুদ্ধ নির্বাচন কোনোদিনই হয়নি। মনে হচ্ছে শয়তান ডাইরেক্ট কথা বলতেছে। এইরকম কি বাগাড়ম্বরী, কি কথাবার্তা, হিসাব নিকাশ কি! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রওয়াহু ওবাইদুল কাদের। বুঝতে পারছেন? কি অহংকার, কি দাপট! লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। কোটি কোটি মানুষ জিম্মি, কিন্তু মুক্তির জন্য ওসিলা করে দিলেন কাকে? আবু সাঈদ খুদরি নাকি? খুদরি না বলেন আপনারা, কিন্তু আমি বুঝাচ্ছি কি, বয়স কত ছিল? 73 বছর, 63 বছর, কি 55 বছর, 85 বছর? কত বছর? বুড়াকে কবুল করলো না কেন? হিসাব করে বুঝেননি মনে কথাটা। রাগ করলেন আপনারা? রাগ করেন আপনার ছিঁড়ে যখন কোথাও যায় আসে না। রাগ করেন আপনি,
এই বাংলাদেশটা বর্তমানে এই ছাত্রদের প্রতি আমার যথেষ্ট মহব্বত আছে, কারণ আমি ওটা ঠেলা খেয়েছি বক্তব্য দিতে গিয়ে। ডিবি, এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি, সিআইডি কত রকমের টিকটিকি আছে, এরা যে পরিমাণ ডিস্টার্ব করেছে হিসাব করা যাবে না। আমি একদিন বলেছিলাম খুতবায়, তোমরা আলেমদের ব্যাগের মধ্যে ককটেল খোঁজো, বোমা খোঁজো, পিলখানায় 56 জন অফিসারকে মেরে ফেলা হলো, তোমরা আজও করে বের করতে পারো না। এরা সব ভারতের দালাল, এরা সব চামচা, এদেশের শত্রু এরা। কেন ঘটনা ঘটলো? এতগুলো প্রাণকে হত্যা করে কেন হলো? তুমি সিআইডি কি করেছো? ডিজিএফআই কি করেছো? এনএসআই কি করেছো? ডিজিএফআই তুমি ডিবি কি করেছো? আর আলেমদের দেখলে মনে হয় এই ব্যাগের মধ্যে বোমা আছে। এরা হলো জঙ্গি। কিসের গোয়েন্দা এরা? এতদিন তাবেদারি করেছে, গোয়েন্দাগিরি করেছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। এদের সন্তান আমি না, আমি টুপি মাথায় দিয়েছি, এটাই আমার অপরাধ? এটা গোয়েন্দা, বড় করে মূর্খ। একজন আলেমকে সম্মান করতে জানো না? যদি শুধু দেখে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এয়ারপোর্টে ঢুকে যাবে, আপনাকে কি পরিমাণ অত্যাচার করবে, নির্যাতন করবে, হয়রানি করবে, নানান কথা বলবে আপনাকে। বেটা তুমি কি শিখেছো এমন? তোমার পড়াশোনার গতি কত দূর এটাকে আমরা জানি না? একজন ব্যক্তির রাগে একজন প্রফেসর আলেম মানুষ দাড়ি ছিল, রাগে দাড়ি কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে বলছে 2-4 জনকে থাপ্পড় মারছে, পরিচয় দিয়ে থাপ্পড় মারছে। আমাকে চিনো? আমি হলাম আলেম মানুষ, তোদের অত্যাচারের কারণে এই দাড়ি কেটে ফেলেছি। এই বাংলাদেশের ইতিহাসের কথা বলছি আমি। এরা এত অত্যাচার করে, কিন্তু বাংলাদেশটার অবস্থা, একজন সচিব 5,000 কোটি টাকা চুরি করে বাংলাদেশে পাচার করে, তুমি তাকে ধরতে পারো না? বিরোধীর নামে এক লোক, এই লোকটা এই কি বলবো যে সংখ্যালঘুদের জমি দখল করেছে 600 বিঘা। গোয়েন্দারা কোথায় ছিলে? সাংবাদিকরা কোথায় ছিলে? লিখতে পারো না কেন তোমরা? সবাই ছিল চাটুকার, সবাই ছিল দালাল, সবাই ছিল ব্রিটিশদের এরকম, মানে কি বলবো, এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা দোষর তাদের পচা থাকছে সারা জীবন। শোনেন, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে জিনিসটা, প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেম তৈরি করুন। এই দেশটা নাস্তিকদের হাতে আর ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আপনার শরম লাগে না? ওই জন্য তো বলি আপনাকে, আপনার সন্তান পড়বে মাদ্রাসায়, 100% প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায়। ওইখানে ভর্তি করেন কেন? যেখানে বানর তৈরি হয়। কেন তৈরি করেন? বানর তৈরি হয় বলতে, আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে, নাম হলো জাফর ইকবাল, এত সুন্দর নাম রাখছে। এই বেটা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গবেষণা করে এই হারামখোর বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। অনেকে বানর জন্ম দিয়েছে ওকে। চিন্তা করতে পারছেন? যেখানে বানর তৈরি হয় সেখানে কোন মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না। এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে সচিব হওয়া যায়, মাদ্রাসায় পড়ে বিচারপতি হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, জাজ হওয়া যায়। এখন আপনি নিজের সন্তানকে কেন ভর্তি করবেন বানর তৈরি কারখানায়? অনেকে অনেক কথা বলে, সিলেবাসে এই ঢুকাইছে ওই ঢুকাইছে। আমি কোনোদিন নাক দিয়েও শেষি না এটা, কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না, আগে থেকে জানি। ওটা কিনাটাও হারাম। আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাকে জায়েজ মনে করি না। কেন? ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন, লজ্জা লাগে না? শরম লাগে না? বেহায়ার মতো কাঁদছেন। আপনার নাকে কান্না, এটা এটা আপনার মায়া কান্না। ফিলিস্তিনের মা, এক একটা মা সন্তান জন্ম দেয়, লালন পালন করে,
একদিন এই দেশকে ইসরায়েল থেকে মুক্ত করবে, এই ফিলিস্তিনকে স্বাধীন করবে। আপনার টার্গেট কি? আপনার বাচ্চা হওয়ার আগে, পেটে আসার আগে চিন্তা, একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য, একে কানাডায় পাঠাবো ডাকাত বানানোর জন্য, ওই চিন্তা আপনার মধ্যে। আর ফিলিস্তিনের মায়ের দেখলে খুব কাঁদেন আপনি, তাই না? এটা একটা শয়তানি কান্না। এটা আপনার সন্তানকে তৈরি করেন, দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকে ফিলিস্তিন বানিয়ে ছাড়ছে। ইসরায়েল ওই কাজ করতে পারেনি। মাত্র কয়েকদিনে 2000 থেকে 2500 সন্তানকে, ছোট ছোট বাচ্চা, উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল। এটা কি ইসরায়েল পেরেছিল? না, না পারেনি। এই এক সপ্তাহের মধ্যে, 5 দিনের মধ্যে এত সন্তান মারতে পারেনি। এটা তো একটা ফিলিস্তিন। আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না? কেন আপনার সন্তান নাস্তিক হবে? কেন আমেরিকার দালাল হবে? কেন ভারতের দালাল হবে? ও সরাসরি তাওহীদপন্থী হবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে উঠবে। তার চেতনা হবে সংগ্রামী চেতনা। কি ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে? বলেন আপনি, পালাইছে একজন? একজনে কি কানাডায় আশ্রয় নিয়েছে? একজনে কি আমেরিকায় আশ্রয় নিয়েছে? মা জন্মইকে আশ্রয় নিয়েছে। যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের শহীদ হবে। কিন্তু আপনি তো পলাতক, আপনি পালিয়ে যান। আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে। আজকে যুবকদের ভাগ্যের প্রোগ্রাম, এই জন্য কথাগুলো আমি বলছি। আর শেষে একটা আমি নসিহত করব, আমাদের কাজ হবে তাওহীদ প্রতিষ্ঠা করা। বলেন ইনশাআল্লাহ। কোন শিরকের সাথে আপোষ হবে না। ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল তাওহীদ। এমন ভাবে একজন কবি উল্লেখ করছেন, মুহিত চেবার পায়নি জি জারাস চে শামশির হিন্দ নেহি বাসারা উম্মে দোহের আসাস না বাসার থেকে ভারী না বুনিয়াদ তাওহীদ বাস। শুনে রাখো, একজন তাওহীদপন্থী, মুহিতপন্থী তরুণের সামনে ভারতের তৈরি তীক্ষ্ণ তরবারি কিছুই না। ওদেরকে যদি তুমি কোটি কোটি টন, হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও, রৌপ্য দিতে চাও, তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও, তারা শুধু তাওহীদের চেতনার কারণে সবকিছু বর্জন করবে, তাওহীদকে ধরে রাখবে তারা। তাওহীদ যদি হয় আমাদের মূল টার্গেট, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ আমাদের বিজয় দান করবে ইনশাআল্লাহ। 2 নম্বর কথা বলবো, সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি? কি আশ্চর্য একটা ব্যাপার! আমি হতবাক হয়েছি। আপনারা জানেন গত 7 এবং 8 তারিখে বাইপাইলের সম্মেলন হলো না? মনে হচ্ছে না আলেমদের সম্মেলন। কত আলেমের আগমন! পাকিস্তান থেকে এসেছেন 6 জন আলেম। তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনারা শুনেছেন। মহব্বত কতটুকু! আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা। আজকে আসার পথে জানালেন একটা কথা, তাদের মধ্যে কত মহব্বত! শুধু বাংলা ভাষাভাষীদের জন্য তারা মানে ওখানে চ্যানেল খুলবেন, যেন বাংলাদেশের আহলে হাদিস আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যায়। আজকে বলছেন, আজকে যে আপনারা আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন, করে আমাদের কাছে পৌঁছান, আমরা সেটা প্রচার করব। এটা বাংলাদেশেও হবে, ইন্ডিয়াতেও থাকবে, সারা পৃথিবীর যারা বাঙালি তারাও শুনতে পাবে। 3টা টিভি চ্যানেল পরিচালনা করে, 3টা। আমাদের একটাও কি আছে? আহলে হাদিসদের কি একটাও আছে? বরং অনৈক্যের কারণে, বিভক্তির কারণে বাংলাদেশে আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেয়, তাই না? আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি, কত প্রশাসনের লোক আছে, তারা বলতে পারে মসজিদ তৈরি করবে, বাধা আসবে কেন? বাধা দেয় কারা?
যারা পিস টিভি বন্ধ করেছে তারাই বাধা দেয়। বাংলাদেশে বহু 27টি বেশ্যালয় আছে। কয়টা? 27টি বেশ্যালয় আছে, পতিতালয় আছে। এইগুলো বন্ধের জন্য কোন মৌলবি, কোন পাগড়ি পরা কেউ কি আবেদন করেছে? বাংলাদেশে কতগুলো চ্যানেল, ইন্ডিয়ার চ্যানেলগুলো খুলে রেখে বাংলাদেশের তরুণ তরুণী, যুবক-যুবতী, ছেলে মেয়ে, নারী পুরুষ, ছাত্র ছাত্রীকে একবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। রাত 12টার পরে চ্যানেলগুলো চলে নাকি খুবই খারাপ চলছে। এদেশে 14ই ফেব্রুয়ারি আসছে, বাংলাদেশের তরুণ তরুণীর মধ্যে শয়তান এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে, কেউ পবিত্র থাকবে না, সব অপবিত্র হয়ে যাবে। 13ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, এই দুইটা দিবস এই মাসেই। এরপরে আসবে 21শে ফেব্রুয়ারি, আর একটা দিবস আসবে না? এই দিবসগুলোতে কি করে? কেন ও মৌলবি, ও মুন্সি, তুমি কোনদিন 14ই ফেব্রুয়ারি এই লুচ্চা দিবস বন্ধের জন্য আহ্বান করেছো? করেনি। এতগুলো চ্যানেল চলে বাংলাদেশে, ইন্ডিয়া চ্যানেল চলে, যার দ্বারা ক্ষতি হচ্ছে। এই চ্যানেলগুলো বন্ধের জন্য এই পাগড়িওয়ালা, এই টুপিওয়ালা, এরা কেউ কখনো আবেদন করেছে? আবেদন করলো কিসে? পিস টিভি বন্ধের। কি বন্ধের? পিস টিভি বন্ধের আবেদন করলো। এই জন্য বলে মুখ পুরো শয়তানেরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, আমিন। বন্ধুরা আমার, কষ্ট হয় বর্তমান প্রেক্ষাপট যদি কথা বলি। যদি আজকে আহলে হাদিসরা ঐক্যবদ্ধ থাকতো তাহলে সহজে একটা আহলে হাদিস মাদ্রাসা, একটা আহলে হাদিস মসজিদ বন্ধ করতে সাহস পেত না। তারা একটা মসজিদ তালা দিতে, আগুন দিতে, ভেঙে দিতে কেউ সাহস পেত না। আজকে তরুণদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যের ঘাটতি ছিল, তখনই বলেছিলেন বাতানে শিওয়াব কাবাইল কো তোড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তোড়ো, এই দিনে মুহকামে হি ফাতে বাপ কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। যত দলীয় বিভক্তি আছে সব ভেঙে চুরমার করে দাও। যত রকমের মাসালা নিয়ে, রসম নেওয়াজ নিয়ে ইখতিলাফ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। এই দিনে মুহকাম, এই ফাতে বাপ কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে আসমানের নিচে, জমিনের উপরে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। লক্ষ্য করলাম এই তরুণ ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে থাকে, এই সম্মেলন আগামী দিনে আরো বড় হবে ইনশাআল্লাহ। একটা তরুণ উপহার দেন। আমি বক্তব্যে বলেছি 8টা বিভাগ থেকে 8 জন তরুণকে তুমি আল্লাহ কবুল করো। 8 জনই যথেষ্ট একটা বিভাগকে জাগানোর জন্য, একজনই যথেষ্ট। আপনি কিছুক্ষণ আগে বললাম না শাহ ইসমাইল শহীদের কথা? ব্রিটিশ লেখক তিনি বলছেন স্পষ্ট, all the stand of the center consist in the subcontinent but not have second space power. ভাষা কি? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছিল শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে, কিন্তু তার পশম লড়াতে পারে না। কি ভাষাটা কি? পশম লড়াতে পারেনি, পারেনি। সূচনা করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, অবশেষে 190 বছর পর ব্রিটিশদেরকে বিদায় নিতে হয়েছে। আপনার টার্গেট থাকতে হবে বাশারের বাপ, বাশারের বাপ কি না? সিরিয়ার যে ঘটনা ঘটলো, 53 বছর যাবৎ সংগ্রাম করছে। কত বছর? 53 বছর সংগ্রাম করছে। অবশেষে হাফেজ আল আসাদ ছিল বাশারের বাপের নাম হাফেজ, এই বেটার নাম হলো বাশার আল আসাদ। এই শয়তান হলো শিয়া। এই সিরিয়াতে বহু আলেমকে হত্যা করেছে। এই সিরিয়ার প্রতি আমাদের মায়া আছে, আমাদের দরদ আছে। এই সিরিয়াতে জন্ম নিয়েছিলেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এই সিরিয়াতে বড় আলেম
ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ। আপনি কি কেন বলছি জানেন? এই সিরিয়াকে দখলে রেখে 53 বছর যাবত ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে 2 বার কারাগারে দিয়েছে এই সিরিয়ার শাসক। 53 বছর যাবত সংগ্রাম করতে করতে আল্লাহ অবশেষে সংগ্রাম কবুল করেছেন। এই বাশার আল আসাদ এই শিয়া গোষ্ঠীকে আল্লাহ শাস্তি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। টার্গেট থাকতে হবে কত বছর? কত বছর? অন্তত 53 বছর, তার আগে না। আর আপনি মনে করছেন কালকে জয়ী হবে না? না, এটা না, সম্ভব না। টার্গেট নিয়ে আগাতে হবে, ধৈর্য নিয়ে আগাতে হবে। তবে আদর্শের ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে। আপনার সামনে ইবলিস দিয়ে দিবে অনেক আদর্শ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। হে মুমিনগণ, তোমরা যদি যাদের কিতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদেরকে তারা ঈমান থেকে বের করে, মুমিন থেকে বের করে তারা তোমাদের কাফের বানা দিবে। আজকে বাংলাদেশের উপরে পাচার করেছে গণতন্ত্রের মতো কুফরি মতবাদ, বাংলাদেশের উপরে পাচার করেছে ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ, জাতীয়তাবাদের মতো কুফরি মতবাদ, সাম্যবাদের মতো কুফরি মতবাদ, সমাজতন্ত্রের মতো কুফরি মতবাদ পাচার করেছে। এমনি পাচার করেছে, এই বাংলাদেশের মুসলিমদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমাদের মূল চেতনা হলো ইসলাম, আমাদের অনুসরণের ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন সেটা, তারা কখনো আপোষ করেননি। যখন মুসলিম লীগ গঠিত হলো 1906 সালে 30 ডিসেম্বর, তার আগে অল ইন্ডিয়া হাদিস কনফারেন্স গঠন করলেন 1906 সালের 21 ডিসেম্বর। কারণ তারা সচেতন ছিলেন যে বাংলার মুসলিমরা যেন, উপমহাদেশের মুসলিমরা যেন এই মানব রচিত বস্তা পচা কুফরি মতবাদের সাথে আপোষ যেন না করে। কিন্তু আমরা আজকে কি ঢুকে গেছে সেটা শোনার মধ্যে, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। তরুণ ভাই, যুবক ভাই, ছাত্র ভাই, আপনাদের প্রতি আবেদন থাকবে, আপনারা নিজেদের আকীদা এবং তাওহীদ চেতনা উদ্ধার করুন। আমাদের টার্গেট হলো কি? জান্নাত। অন্য কিছু টার্গেট? আমাদের টার্গেট হলো জান্নাত, অন্য কিছু টার্গেট না। তো যদি জীবন পরিচালনা করে, পুরো জীবন অতিবাহিত করে জান্নাতি যদি না পাই, তাহলে কি লাভ হলো? অপরের জৌলুস দেখে প্রতারিত হওয়ার দরকার নাই। আশা করি বুঝতে পেরেছেন। ছাত্র ভাইরা যদি একটা কাজ করতে পারতো, যে যেমন তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, তাইনি? কতক্ষণ সময় লাগছে? এক একটা মূর্তি তৈরি করেছে 4000 কোটি টাকা দিয়ে, সব মূর্তি করেছে 4000 কোটি টাকা। 2-4 টাকার ভাই, শুধু পদ্মা সেতুর 2 পারের মূর্তি তৈরি করতে টাকা লাগছে মাত্র 117 কোটি টাকা। পাথরে দিয়ে এত মজবুত করে গড়েছে, ভাঙতে সময় লেগেছে মাত্র 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। কিন্তু আমার আক্ষেপ, এই বাচ্চাদের চেতনা যদি তাওহীদ থাকতো, তাহলে আগে মাজারগুলো ভাঙতো না? আমাদের পরবর্তী টার্গেট বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করবো ইনশাআল্লাহ। এই ধর্ম ব্যবসায়ী পীর ফকিরদের আস্তানা আমরা গুলিয়ে দেব ইনশাআল্লাহ। এই দেশে রাখতে দেব না। এই মাজার পূজা চলবে না, মানুষের পূজা চলবে কেন, গাছের পূজা চলবে কেন, পাথরের পূজা চলবে কেন? এই দেশে চলবে কেবলমাত্র আল্লাহর ইবাদত। কোন গণতন্ত্রের পূজা চলবে না, সমাজতন্ত্রের পূজা চলবে না, জাতীয়তাবাদের পূজা চলবে না, ধর্মনিরপেক্ষতাবাদের পূজা চলবে না। একমাত্র ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে। আমি চাই যখন সংবিধান বাতিল হয়েছে, বাতিলই থাক, এই সংবিধান বাংলাদেশের দরকার নাই। বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। সৌদি আরবে কোনো সংবিধান নাই, কুয়েতে কোনো সংবিধান নাই, বাংলাদেশের সংবিধান থাকবে না। সংবিধান কেন আপনি তৈরি করবেন? সংবিধান প্রেরণ করছেন কে? আল্লাহ। মানুষ
ইনস্ট্রাকশন অনুযায়ী রবের সংবিধান অনুযায়ী মানুষ পরিচালিত হবে ইনশাআল্লাহ। অতএব সংবিধান দরকার নাই, ডক্টর ইউনূস সাহেব এসেছেন, আপনি ঘোষণা করেন এই দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আর কিছু চাই না। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তরুণ ভাইদেরকে আবার ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি তারিখটা মনে রাখলেন? 20 এবং 21 ফেব্রুয়ারি দেখা হবে ইনশাআল্লাহ রাজশাহীতে। আসসালামু আলাইকুম। গ্রামের মাহফিল চলবি, ওইদিকে চলবি। তাহলে সামনে যদি ফোন তাহলে আমরা চলে যাই, প্রচার করেন, তাহলে জনগণের দরকার নাই তো এই জায়গা। ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আসমান ও জমিনের, দুনিয়া ও আখিরাতের একচ্ছত্র মালিকানা যার হাতে। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিসমিল্লাহ। এখানে এই সহ 3 বার আপনারা অনেকেই এসেছেন, কেউ আবার প্রথম এসেছেন। আয়োজকরা ওয়াজ মাহফিলের আয়োজন করে যাতে এলাকার মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে মেনে চলে, তাই তো? অনেকাংশে দেখা যায় আয়োজক নিজেই অনেক বিষয়ে আল্লাহকে ভয় করে না। তো আমি আবার তিরস্কার করছি না। বর্তমানে ওয়াজ মাহফিলের আয়োজক আর মসজিদের সভাপতির অবস্থা প্রায় সমান। জিজ্ঞেস করে নিতে। তারপর মসজিদের জুমার নামাজের মুসল্লির যে অবস্থা, নামাজের প্রতি যার যে ভালোবাসা, মাহফিলে উপস্থিত হওয়া জনতারও ইসলামের প্রতি অতটুকুই ভালোবাসা। ওদিকে ও সপ্তাহে একবার সালাত আদায় করতে আসে, এইদিকে এ বছরে একবার ওয়াজ শুনতে আসে। বক্তা যাদের মাহফিলে এসে উপস্থিত হয়, ওদের হয় গলা সুন্দর, না হয় যে কথা বলে সেই কথা তার খুব ফেভারিট, না হয় বক্তাকে দেখতে আসতে হবে, নতুন এক বক্তা ইউটিউবে ইন্টারনেটে দেখে, বাস্তবে দেখতে হবে। নানা কারণে সে উপস্থিত হয় মাহফিলের প্যান্ডেলে। এর মধ্যে খুব কমই কারণ থাকে সেখানে আসবে, দুটা হাদিস মুখস্থ করবে, মুখস্থ বাদ দিলাম, একটা আয়াত শুনবে, দুটা হাদিস শুনবে, এখান থেকে সে করণীয় ও বর্জনীয় মেনে চলবে, এইরকম খুব কমই হয়। এই সবগুলো ক্যামেরা না থাকলে আমি এখন
আরো সুন্দর কিছু কথা বলতে পারতাম যা আয়োজকদের বিপক্ষে যেত কিন্তু আয়োজকদের কল্যাণে আসতো, কিন্তু ও তো এগুলো সব মুসলমানের ইজ্জত নিলামে তুলে দেবে শুধু নোংরা গান বাজনা জুয়ার অ্যাড দেখে টাকা কামানোর নেশায়। মানে এই যে যারা এখানে ইউটিউবে রেকর্ড করে বা ফেসবুকে, ও তো ইনকাম করে ওর ইসলামিক ভিডিওর মধ্যে জুয়া খেলার অ্যাড দেখায়, গান বাজনা বাদ্যযন্ত্র দেখায়, এগুলো দিয়ে ও অ্যাড করে। আপনি কি মনে করেন এদেশে ঘুষখোর আর সুদখোর চেয়ে নোংরা উপার্জন হচ্ছে মনিটাইজেশন বা অ্যাডসেন্স উপার্জন? কারণ আপনি দেশে 1 টাকা ঘুষখোর পাবেন না যে 1 টাকা খায়, 1 পয়সা সুদখোর পাবেন না আপনি। কিন্তু ওরা যে উপার্জন করে মানুষকে গান বাজনা জুয়ার অ্যাড দেখিয়ে, তা 1 পয়সার চেয়ে কম হয় একজন মানুষকে জুয়া অথবা অশ্লীলতা দেখিয়ে, 1 পয়সা কম ইনকাম হয়। একজন মানুষের সাথে গুনাহের, একজন মানুষের গুনাহের অংশীদার হয়েছে বিনিময়ে বাংলা টাকা 1 পয়সার সে কম পায়। সে যদি 20,000 টাকা কামায়, আপনি আস্থা রাখেন সে কোন গান বাজনা অথবা অশ্লীল মহিলা অথবা জুয়া যেটাই হোক বাদ্যযন্ত্র, মিনিমাম সে 2-5 লাখ মানুষকে এটা দেখার উপর তারপর সে 20,000 টাকা কামায়। ওই যে কনসার্টের নর্তকী নাচে তার চাইতে তার বাজে অবস্থা সে এখন উপলব্ধি করে নাই। কারণ ওই মহিলা নাচে 1 লাখ টাকার বিনিময়ে 2,000, 5,000, 10,000 মানুষ তারা যায় দেখে। এরপরে ওটা সে রেকর্ড করে ইন্টারনেটে ছাড়ে, 20 লাখ, 50 লাখ, 1 কোটি মানুষকে দেখে, সে কামায় 1 লাখ টাকা। ওই মহিলার উপরে গুনাহ আসে 5,000 মানুষের। ওই 1 লাখ মানুষেরও আসবে, কারণ সে তো জানে যে এটা নাচলে এরা দেখবে, আবার এটা রেকর্ড হবে, ইন্টারনেটে যাবে, সবাই দেখবে। তো এইসব ক্যামেরা না থাকলে আজকে এখানে প্রায় যুবকরা 70 জন আজকে এখানকার আয়োজক। ওই 70 জন 3 বছর থেকে আয়োজন করে, আমি বলে দিচ্ছি গত বৃহস্পতিবার শেপ করা আয়োজন আছে জায়গায়। হাসেন কেন? আপনি নিজে মনে করেন এই বড় গাড়ি আপনাদের আপনি এমন ভাবে হাঁটতেছেন মনে হয় আপনি সেই করে দাঁড়িয়ে কাটছেন আল্লাহর ভয়, রাসূলের সুন্নতের ভালোবাসায় আপনার মনে নেই লাস্ট করে দাঁড়িয়ে কাটছেন। আপনি তো এমন ভাবে হাঁটতেছেন, আমি তো হাসার কিছু বলি। আমি বলতে চাচ্ছি এই ক্যামেরাগুলো না থাকলে হয়তো আমি তখন 70 জন এখানে দাঁড় করাইতাম, কিন্তু এই তো ওদের ইজ্জত নিলামে তুলে দেবে। ওর কাছে মুসলমান ইজ্জতের কোনো দাম নাই। এখানে এখন কেউ যদি কারো যদি লুঙ্গিটা খুলে যায় ভুলে, আপনি বিলিভ করেন ও ওয়াজ না ছেড়ে ওটাকে রেকর্ড করে ইন্টারনেটে ছাড়বে ভিউর জন্য। আর ওটা তো বেশি লোক দেখবে, ওর অ্যাডভার্টাইজে বেশি টাকা ইনকাম হবে। ওর তো কোনো মানে, আমি এরকম বহু ইসলামিক চ্যানেল যেগুলো আপনারা দেখেন একবার হিন্দু আমি দেখছি, বোঝেন নাই, চাকরি করে, মানে ও ছেলে ভালো এডিট করে, ভালো রেকর্ডিং স্কিল ভালো, এডিটিং স্কিল ভালো, কিন্তু চ্যানেলটা হচ্ছে ইসলামিক। হিন্দু আসে বাজার রেকর্ড করতে, এখন দিন প্রচার করতে আসে নাকি রেকর্ড করে ইন্টারনেটে টাকা কামানোর জন্য আসে? আল্লাহকে কাছে কেমন দোয়া করে, ও যদি হিদায়াত পেয়ে যায়, এদের ওয়াজে আলহামদুলিল্লাহ মানুষের উপকার হচ্ছে না তা না, কিন্তু সে নিজে কোন ভাষা করে চলে যাচ্ছে। আমার এই জায়গায় এখানে কষ্ট লাগে যে এখানে সারাদিন আমি বলতে পারবো এখানে সে নামাজ পড়ে নেই, ক্যামেরাম্যানের মধ্যে আছে লোক। আজকে ওয়াজ চলে কয়টা থেকে? মাইক চালু হয়েছে কবে থেকে? বলবেন গজল টজল গায় না আসর, মাইক ম্যানদের মধ্যে আছে এদের নামাজি এখন, কিন্তু আসর থেকে এটা সামলাচ্ছে ওয়াজ। জনগণের টাকা নষ্ট হয়, আপনি না নিলে তো চলে। আল্লাহর কাছে দোয়া করি যে উদ্দেশ্যে আমি আসছি দিন প্রচারের, এই উদ্দেশ্যের মধ্যে যদি টাকা পয়সা, শান শৌকত, আত্মমর্যাদা, গৌরব, অহংকার, অহমিকা এবং লোভ দেখানো কোনো কিছু থেকে থাকে, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ভিতরে যতটুকু অংশ দিন প্রচারের আপনি তা কবুল করে নেন, এবং আমার ভিতরে যা অন্যায়, যা আপনার ইজ্জতের সাথে যায় না, তা থেকে আপনি আমাকে পরবর্তী সময় আশ্রয় দান করেন আল্লাহ। আমি আমার কাছে দোয়া করি, আর আমি আল্লাহর কাছে এই দোয়া করি আপনাদের জন্য, আপনারা দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ এই মাহফিল এসেছি, আসর থেকে মাইকগুলো চলতেছে, মাগরিব থেকে কেউ না কেউ কিছু বলছে, এখন বাজে রাত প্রায় 12টা, হয় বসে শুনেছি, নাহলে উঠে শুনেছি, নাহলে দোকানে শুনেছি, নাহলে ঘরে শুনেছি, নাহলে রাস্তায় হাঁটা অবস্থায় শুনেছি, সেই মাগরিব থেকে তো শুনতেই আছি। ইয়া আল্লাহ এখানে যা তোমার করণীয় ও বর্জনীয় তা তুমি মেনে চলো, তৌফিক দান করে দাও আপনারা। আর এই ক্যামেরাম্যানদেরকে বলবো
তোমাদের এই উপার্জন তখন হালাল হবে যখন নর্তকীর নাচের উপার্জন হালাল হবে, যখন গায়কের গান গাওয়ার উপার্জন হালাল হবে, তখন তোমাদের এই উপার্জন মনিটাইজেশন আর অ্যাডসেন্সের উপার্জন হালাল হবে। এর পূর্বে হালাল হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর তোমরা ভয় পাও আল্লাহকে। এদেশের শিয়া, সুন্নি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এদেশের আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস, তারপর হচ্ছে কি আহলে আন্দোলন, আরো নাম থাকতে পারে, তারপরে কওমি, তারপর হচ্ছে এদেশে হেফাজত, কোন ওয়াজ তোমরা রেকর্ড করো না। এদেশের এমন কোন বক্তা আছে, মাহফিল আছে, এমন কোন আইডিওলজি আছে যে আইডিওলজির বক্তব্য তুমি রেকর্ড করো না। তারপর তোমার হিদায়াত, তুমি হিদায়াতের কামনা করো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো যে ইয়া আল্লাহ আমার কি হয়েছে, এই হুজুর বলে ওই হুজুর খারাপ, ওই হুজুর বলে এই হুজুর খারাপ, সব ঠিক আছে, কিন্তু আমি তো সব হুজুরের ওয়াজ শুনছি, আমি তো এক জায়গায় স্থির হতে পারতাম যে কোন হুজুর ঠিক হয়। তারপরেও তুমি দাড়ি কাটো, এখনো সুন্নাহ বিরোধী কাজ করো, এখনো তুমি হারাম করার জন্য লিপ্ত আছো, তুমি ভালো হওয়া কখন? এটা তো মসজিদের নিচে মেমোরি কার্ড পুরনো দোকানের মতো হয়ে গেছে। এদেশে দেখেন না মসজিদের নিচে দোকান, গান 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 লোড করে। এখন 2014 সালে যখন দেশে আসছি, আমি আমার গ্রামে দেখছি, মানে আমার গ্রাম না বলবো, শহরের তো মসজিদগুলো, উপজেলা পর্যায়ে মসজিদগুলোর নিচে দোকান থাকে, বুঝছেন? তো ওখানে ওই গান, সিনেমা এগুলো লোড করেছে। 14 সালের কথা বলতেছি, ওরকম দোকান আছে মসজিদের নিচে। আমি চিটাগং যেখানে ছিলাম, মসজিদের নিচে সেলুন ছিল, সেলুন। কেউ ওটাকে আরাম মনে করে নাই। তো এখন কোন মানুষ দোতলায় মসজিদ, নিচতলায় দোকান, আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ চলতেছে, নামাজ শেষ হয়েছে, সে দোকানদারি করে, তাহলে ওর হিদায়াত আসলে কোথায় হবে? আর ও সারাদিন রেকর্ড করে। এই প্রত্যেকটা মাহফিল, এমন কোনো মাহফিল যে পরিমাণ বাসু দেখতেছি খুব বড় সড়ো মাইকম্যান হবে, টাকা পয়সা কম নেই বলে মনে হয় না, ভালো উন্নত মানে বিজনেস এটা ভাই হতে পারে। বহু বিয়ে, গায়ে হলুদ, টায়ে হলুদে টাকা পয়সা বহুত কমাইছি বলে। এবং এখন এত পরিমাণ মাইক তার ওর অ্যাভেলেবেল আছে, যে কেউ চায় হয়তো এখানে যে ওরে দিয়ে মাইকটা কাজ হোক, কারণ ওর ক্যাপাসিটি আছে, ডিভাইস আছে অনেক, বিশাল বড় মাহফিল হলো অ্যারেঞ্জ করতে পারবে। টাকা বহুত কামাইছে, কিন্তু প্রতিদিন এই যে ওয়াজ সিজনে গায়ে হলুদ চেয়ে বেশি টাকা হচ্ছে ওয়াজ। এই জন্য গায়ে হলুদ না নিয়ে ওয়াজ দেবে, টাকার জন্য, হিদায়াতের জন্য না। আমরা ঠিক না বলে ঠিক। যাই হোক, আজকে আলোচনা করবো সামান্য সংক্ষেপে। 2 থেকে 3টা হাদিস পড়ার চেষ্টা করবো, 2 থেকে 4টা আয়াত পড়ার চেষ্টা করবো। দেখেন আপনার যদি কাজে না আসে, আমাকে সারা রাত দেখি আপনার কাজ আসবে না। যত লম্বা হবে আমার কথা তত বেতাল হয়ে যাবে, যত অধিক হবে আমার কথা তত তার সারমর্মতা হারাবে, আমার কথা তার ট্র্যাক হারাবে, ধারাবাহিকতা হারাবে। আর যত ছোট হবে কথা তত জরুরি জরুরি কথা বলে চলে যাবে, এমন কিছু বলতে পারবো না যেটা আপনি শোনেন নাই। লক্ষ্মীকুলার মানুষকে আমি এমন কিছু শোনাইতে পারবো না যেটা আপনি জীবনেও শোনেন নাই ইসলামের। আপনি সবই শুনেছেন। জেনা করা কি, মদ খাওয়া কি, সবাই জবাব দিয়ে, সুদ খাওয়া, গালিগালাজ, মারামারি, আমি কিসের ওয়াজ করবো বলেন? নামাজ ত্যাগ করা, সিগারেট খাওয়া, বাবা মায়ের মনে কষ্ট দেওয়া, ওই যে রাজনীতি করে গরিবের চাইল্ডের কার্ড খেয়ে ফেলা, আরেকজন বেশি গরিব আছে, নিজের আত্মীয় স্বজন একটু কম, তাকে প্রাধান্য দেওয়া, আপনাকে কিসের ওয়াজ করবো? আপনি বলেন কি এমন বলতে পারবো যেটা আপনি আগে শোনেন না? দাড়ি কাটা, মিথ্যা কথা বলা, বলেন আমি কি ওয়াজ করবো যেটা আপনি আগে শুনেন না? এখন শুধু মানার পালা। এখন কি 3 বছর লাগাতার ওয়াজ হয়েছে, আর দরকার নাই। এখন মানার সময়। কিসের সময়? জানা হয়ে গেছে অনেক। দাড়ি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, মিথ্যা বলা হারাম, বাপ মায়ের সাথে বেয়াদবি করা হারাম, হারাম উপার্জন করা হারাম, ধোঁকাবাজি করা হারাম, সবই তো জানা হয়ে গেছে। এখন মানার সময়। দাড়ি কাটা হারাম, টাকুর নিচে প্যান্ট পরা হারাম, বামাতে খাওয়া হারাম, সবই তো জানা হয়ে গেছে। এখন মানার সময়। এখন মানার সময়। ফজরে আর ইশায় মুনাফিক যেতে পারে না। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, সবই তো জানা হয়েছে। এখন মানার সময়। গুনাহ করে, জিনা করে, শিরক করে, কুফরি করে,
পাপিষ্ঠ হয়ে মারা গেলে প্রশ্নে ফেল হব, পুলসিরাত ফেল হব, জাহান্নামে যাব, সবই তো জানা হয়েছে। এখন মারার সময় প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত হয়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে এমন কাজ করে যদি পৃথিবী ত্যাগ করতে পারি, মাওয়াহিদ হয়ে, সুন্নি হয়ে, জান্নাত হবেই হবে, এটা জানা হয়ে গেছে। এখন ওই কর্ম করে জান্নাতের উদ্দেশ্যে গমন করার সময়, ওয়াজের সময়। আর কত ওয়াজ? আসরের পর থেকে শুরু হয়নি রাত 1টা। ফকির মিসকিন যে ভিক্ষা করে তার থেকে পর্যন্ত টাকা নিয়ে আপনি নিয়ে আসেন ওয়াজ করাতে। এদেশের